গুড মর্নিং বন্ধুরা। 25শে ডিসেম্বর 2024 তারাপীঠ থেকে আজকে একটি নতুন ইউটিউব চ্যানেলের উদ্বোধন করলাম, যেটার নাম দেওয়া হয়েছে উত্তরের সন্ধানে। তো আপনাদের সাথে আজকে কিছু সময় কাটাবার জন্য আমি ভিডিওটা উপস্থাপন করছি। আমি চলে এসেছি তারাপীঠ এবং মায়ের জীবিতকুণ্ড ঘাট। এই যে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ মায়ের জীবিতকুণ্ড ঘাট। জীবিতকুণ্ড ঘাটের পাশে যে জেনারেল লাইনটা হয় সেই জেনারেল লাইনে দাঁড়িয়ে রয়েছি মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তারাপীঠে নতুন কিছু বিধিনিষেধ চালু হয়েছে কিছুদিন হলো, যেন মোবাইল নিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না, মানিব্যাগ খুব সাবধানে রাখতে হবে, অযাচিতভাবে যাতে আপনাদের কোনোরকম কোনো মূল্যবান দ্রব্য চুরি না হয়ে যায়, সেই সমস্ত ব্যাপারগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। যাই হোক, আমি এই সীমিত ভিডিও নিয়ে কিছুক্ষণ পর আবার আপনাদের কাছ থেকে ফিরে আসছি। আমাদের লাইনটা এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে, জেনারেল লাইনটা এগোচ্ছে। পেছন থেকেও সমস্ত ভক্তবৃন্দ রয়েছে যারা মায়ের পুজো দেওয়ার জন্য, মায়ের গর্ভগৃহে প্রবেশ করার জন্য অধীর আগ্রহে হেঁটে চলেছে। আজকে মায়ের কাছে প্রার্থনা জানাতে এসেছি আমাদের সকলের জন্য, আমার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দ, আমার সমস্ত বন্ধুবান্ধব, সমগ্র বিশ্ববাসীর জন্য, যাদের আগামী দিনগুলো তাদের ভবিষ্যৎ সুরক্ষিত, নিরাপদ ও সুন্দরভাবে কাটে। আমি জীবিতকুণ্ড ঘাটটা কিছুক্ষণ আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। সামনে দেখতে পাচ্ছ মায়ের ভোগ রান্নার কিছু ব্যবস্থা চলছে। এমনি তো মায়ের দুয়ারে ভিড় তো সারা বছরই লেগে থাকে। আজকে 25 ডিসেম্বর, সেই উপলক্ষে মনে হচ্ছে ভিড়টা যেন আরও বেশি। দেখতে পাচ্ছ তোমরা ভিড়ের নমুনা। জীবিতকুণ্ড ঘাট এখান থেকে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে। মায়ের পুজো দেওয়ার সময় যে জেনারেল লাইনে সমস্ত ভক্তবৃন্দ দাঁড়িয়ে থাকে এবং তারা ধীরে ধীরে এগিয়ে যায়। অনেক বয়স্ক বা বাচ্চা এবং মহিলা, অনেকজনের অনেক রকম শারীরিক সমস্যা থাকে বা পায়ের প্রবলেমও থাকে। সেই সমস্ত জিনিস মাথায় রেখে তারাপীঠ মন্দিরের কর্তৃপক্ষ এই বসার জায়গাগুলো করে দিয়েছে তাদের পক্ষ থেকে। উপরে দেখতে পাচ্ছ তোমরা ফ্যানের ব্যবস্থা রয়েছে, উপরে প্রত্যেকটা জায়গাতে ফ্যানের ব্যবস্থা রয়েছে। এবং সামনে অগণিত ভক্তবৃন্দ, মায়ের সন্তানদের ভিড়। মালা, ফুল সবই বিক্রি হচ্ছে। যারা বাইরের থেকে পুজোর ডালি আনা সংগ্রহ যখন করেছেন, সেই সময় কিছু জিনিস সংগ্রহ করতে যদি ভুলে গিয়ে থাকেন, সেই ব্যাপারগুলো পূরণ করার উদ্দেশ্য কিছু কিছু বিক্রেতা এখানে রয়েছে, যারা যেমন মূলো, চেলি, মায়ের লোহা শাখা বিভিন্ন কিছু বিক্রি করছে। তাদেরকে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে লাইনে দাঁড়িয়ে চলতে। আমরা যে লাইনে এগোচ্ছি সেই লাইনটা আবার ইউ টার্ন হয়ে এইভাবে ঘুরছে। আমরাও ঘুরে গেলাম। এই লাইনটা 3টে রো আছে, যেটা ইউ টার্ন হলো 3বার। আমরা 3বারই ঘুরলাম। প্রথমবারটা তোমাদেরকে দেখিয়েছি, দ্বিতীয়বারটা থেকে আবার তৃতীয় লাইনে আমরা আসলাম। এই লাইনটা আগে হতো মন্দিরের বাইরের থেকে শুরু হতো, যেখানে সমস্ত পূজার ডালি যারা বিক্রি করছে, যে সমস্ত দোকানদারগুলো, তাদের পেছন থেকে শুরু হতো, মন্দিরের রাস্তা থেকে। তো ওটা এখন বন্ধ করে দিয়ে জীবিতকুণ্ড ঘাটের চারিদিক থেকে এটা শুরু হয়েছে। মায়ের দশম মহাবিদ্যার যে রূপ মন্দির কর্তৃপক্ষ দেওয়ালে সেগুলো উপস্থাপিত করেছে, দেখতে পাচ্ছ। মা কমলা, নবম মহাবিদ্যা মাতঙ্গী, অষ্টম মহাবিদ্যা বগলামুখী, সপ্তম মহাবিদ্যা ধূমাবতী, ষষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তা। এখানে দেখতে পাচ্ছ চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে, অর্থাৎ বাচ্চা পরিচর্যা কেন্দ্র। যে সমস্ত মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবে, সেই সমস্ত মারা তাদের বাচ্চাদেরকে
এই স্থানে বসে দুগ্ধপান করাতে পারেন। এমনকি তোলা খাবারও খাওয়ানো যায়। পঞ্চম মহাবিদ্যা ভৈরবী, চতুর্থ মহাবিদ্যা মা ভুবনেশ্বরী, তৃতীয় মহাবিদ্যা ষোড়শী, দ্বিতীয় মহাবিদ্যা তারা, প্রথম মহাবিদ্যা কালী। এবার আমরা মন্দিরের ওঠার পরিক্রমা হচ্ছে, পরিস্থিতি হচ্ছে, এবার হবে। সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ যে তোমরা লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলবে না, কারণ তোমাদের এই ছোট্ট কাজগুলি আমাদের মোটিভেট ও আমাদেরকে অক্সিজেন জুগিয়ে যায়। তারাপীঠের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।